বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবাদাতা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বৃহস্পতিবার পিআরআই আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, জনচাপে ঢাকা শহরে প্রবৃদ্ধি কমছে, যার আর্থিক মূল্য $400 কোটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশের শাসন কাঠামো ঢাকায় কেন্দ্রীভূত, এজন্য যে কোনো প্রয়োজনে মানুষ শহরে ছুটে আসে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর গবেষণা বলছে, সিটি কর্পোরেশন ও পৌরসভা সহ স্থানীয় সরকার প্রশাসন জিডিপির তুলনায় সবচেয়ে কম খরচ করে। আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী 2 দশকে দেশের 3 কোটি উপকূলীয় মানুষ বাস্তুহারা হবে। তাদের সহায়তায় স্থানীয় সরকারকে ভূমিকা রাখতে হবে। কিন্তু 17 ফুট হলে আমি তো চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি 50,000 লোক মারা যাবে, তাই না? দিস ইজ দ্য সিচুয়েশন। এইটা লোকাল গভর্নমেন্ট ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট পারবে না। জনচাপের কারণে রাজধানী ঢাকায় প্রবৃদ্ধি কমছে, যার দরুন প্রতি বছর জিডিপির 6% হারাচ্ছে। এজন্য বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকারের ক্ষমতায়ন জরুরি। প্রয়োজনে মিউনিসিপাল বন্ডের মাধ্যমে অর্থ সংস্থানের পরামর্শ আলোচকদের। সরকারি খরচ স্থানীয় সরকাররা করে, সেই হিসাব যদি আমরা দেখি, বাংলাদেশ হচ্ছে অসম্ভব কেন্দ্রীভূত সরকার। অন্যদিকে আপনার পূর্ব এশিয়ার দেশগুলি কিন্তু অনেক বেশি বিকেন্দ্রীকরণ রয়েছে, এবং যে কারণে তারা খুব দ্রুত গতিতে অনেক ধরনের উন্নয়ন তারা সম্ভব করেছে। যদি ক্যাপাসিটি ছাড়া অটোনমি দিতে যান, ক্যাপাসিটি ছাড়া অথরিটি দিতে যান, আপনি এখানে দুর্নীতি দেখবেন, স্বচ্ছতার অভাব দেখবেন, এবং আপনি এক ধরনের মিনি টাইরেনি দেখবেন লোকাল লেভেলে। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশে উন্নয়ন হলেও সাধারণ মানুষের জীবনমানের তেমন কোনো পরিবর্তন হয়নি। বেকারত্ব, দারিদ্র্য দূর করতে রাজধানীর বাইরে অর্থনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার উপর জোর দেন তিনি। উন্নয়ন বহু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, তারপরে ওইসব এলপিজি টার্মিনাল হয়েছে, তারপর রামপাল হয়েছে, তারপরে ওই যে আমাদের বগুড়াতে যে ইয়ে হবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে, এইসব হবে। উন্নয়ন যথেষ্ট হয়েছে, কোন উন্নতি হয়েছে কি? উন্নতি মানে কি? মানুষের শিক্ষার উন্নয়ন, মানুষের স্বাস্থ্যের উন্নয়ন, পয় নিষ্কাশনের উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো ওই যে সাম্প্রতিক তথ্য দিয়ে তো আমরা পেছনের দিকে যাচ্ছি। স্থিতিশীল ও সুষম উন্নয়নের জন্য পরবর্তী রাজনৈতিক সরকারকে যথাযথ অর্থনৈতিক পরিকল্পনা তৈরিরও পরামর্শ দেন বক্তারা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।